তানভীর, দেশ গড়তে সারা দেশে যে জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজকে মৌলভীবাজারের পরে এখন কিশোরগঞ্জের পথে রওনা দিয়েছেন নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং আমরা এখানকার স্থানীয় যে সকল নেতৃবৃন্দরা আছেন তাদের সাথে কথা বলেছি। এই মুহূর্তে এখানে একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে, সেটি কিশোরগঞ্জের পুরান থানা এলাকায়। স্থানীয় যারা নেতৃবৃন্দরা আছেন তারা বলছেন যে এই জায়গাটিকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে জুলাই আন্দোলন যখন শুরু হয় তখন এই জায়গা থেকে মূলত আন্দোলনের সূত্রপাত হয়েছিল এবং এখান থেকে এই আন্দোলন পুরো জেলা সহ সমগ্র জায়গায় ছড়িয়ে পড়ে। সুতরাং এই জায়গাটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গুরুত্বকে প্রাধান্য দিয়ে মূলত তারা এখানে এই মঞ্চটি তৈরি করেছে। আমরা দেখেছি যে অনেকেই আসছেন, অনেক সাধারণ মানুষও আসছেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আর এই আজকের এই সমাবেশ ঘিরে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা কিন্তু লক্ষ্য করেছি। এই কিশোরগঞ্জ জেলার বিভিন্ন রাস্তায়, বিভিন্ন পয়েন্টে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে এখানকার নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন ঠিক সন্ধ্যার আগে যারা জাতীয় নেতৃবৃন্দরা আছেন তারা কিন্তু এই কিশোরগঞ্জ জেলায় এসে পৌঁছাবেন এবং প্রথমে স্টেডিয়াম এলাকায় সেখান থেকে একটি পদযাত্রায় অংশগ্রহণ করবেন এবং তারপর এখানে সংক্ষিপ্ত সমাবেশে তারা বক্তৃতা করবেন। তারা মূলত কিশোরগঞ্জ জেলার উন্নয়ন নিয়ে কথা বলবেন। তাদের দলের মধ্যে যে সকল বিষয়, যে স্পিরিট নিয়ে তারা মূলত সারা দেশে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেই বিষয় সম্পর্কে তারা অবগত করার চেষ্টা করবেন, সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা করবেন। তাদের যে মূল চাওয়া জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার, বিচার, সেই দাবির পক্ষে জোরালো যে ভূমিকা, সেই ভূমিকার জন্য সব শ্রেণী পেশার মানুষকে একত্রিত করার জন্য তাদের এই পদযাত্রায় কিশোরগঞ্জবাসীকেও সম্পৃক্ত করার জন্য তারা আসছেন এবং মানুষজন অপেক্ষা করছেন নেতৃবৃন্দ আসবেন এবং তারা বক্তৃতা করবেন।